السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. নাসিম ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত প্রবাসী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, প্রথমেই মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন এই প্রবাস জীবনে নানা ব্যস্ততার ভেতরেও মাঝে মাঝে দিনই প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো পরিবেশ, মন মানসিকতা, যোগ্যতা এবং তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা জরুরি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আমার আলোচনার বিষয় আপনারা শুনেছেন, আমরা কিভাবে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করব। বর্তমান প্রেক্ষাপট যদি একটু পর্যালোচনা করেন, একটু চিন্তাভাবনা করেন, তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় করা প্রতিটি মুহূর্তেই দরকার, প্রতিটি মুহূর্তেই জরুরি, আর বর্তমান প্রেক্ষাপটে অনেক অনেক বেশি জরুরি। আমরা এখানে আলহামদুলিল্লাহ চমৎকার পরিবেশে দিনই আলোচনা শোনার জন্য আসছি, কিন্তু আপনি আমার দেশের একটা বিশাল সংখ্যক মানুষ যাদের করুণ পরিণতি, করুণ অবস্থা, ভয়াবহ জীবনযাপনের যেই দৃশ্যগুলো আসতেছে, যেগুলো দেখার মতো নয়। ইতিমধ্যে আমাদের অনেক ভাই বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা আমাদের আলোচনার শুরুতেই সেই সকল ভাই বোনদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে কায়েমান বাক্যে হৃদয়ের গহীন থেকে দোয়া করতে চাই, রব্বুল আলামিন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং আপনারা জানেন শাহাদাতের মর্যাদার কতগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে পানিতে ডুবে মারা যাওয়ার কিছু বর্ণনা হাদিসে আসছে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলার পূর্বেই সমসাময়িক বিষয় নিয়ে দুই একটি কথা না বললেই নয়। আমরা কেন নেয়ামতের শুকরিয়া আদায় করব? আপনি যখন গোটা বিশ্বের অসংখ্য গণিত বনি আদমের দিকে লক্ষ্য করবেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত আজকের মুসলমানদের রক্তে রঞ্জিত। ফিলিস্তিনের দিকে একটু তাকান, কি করা হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদেরকে নিয়ে। রক্তের হোলি খেলা সেখানে চলছে দীর্ঘদিন যাবৎ। বাচ্চাদের কি নির্মমভাবে, কত নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে, এগুলো দেখার মতো নয়। সাথে সাথে যদি কোরআন কারীমে একটি আয়াতে কারিমা আপনি একটু মিলিয়ে দেখেন, রেজাল্ট খুব সহজেই পেয়ে যাবেন। রব্বুল আলামিন বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু এক নম্বর আল ইয়াহুদ। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা। দুই নম্বর ওয়াল্লাযীনা আশরাকু। একটু মিলিয়ে দেখুন, ইহুদিদের ইতিহাস এই মুহূর্তে বলার সময় না। তাদের জঘন্য, নির্মম এবং পৈশাচিক ইতিহাস সবাই জানে, কিন্তু সাথে সাথে রব্বুল আলামিন ইহুদিদের পরেই যাদের কথা উল্লেখ করেছেন তারা হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, যারা মুশরিক। এবং আমরা সবাই জানি পৃথিবীতে সবচেয়ে সরাসরি শিরকে যারা জড়িত তারাই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের
আমাদের সবাই মানে কেউ কেউ বলে বন্ধু প্রতিম, ওরা কখনো বন্ধু প্রতিম হতে পারে না, ওরা হচ্ছে শত্রু প্রতিম, যাদের ইতিহাস হচ্ছে আমাদের এই পাক ভারত উপমহাদেশের মুসলমানদেরকে নিয়ে বারবার ষড়যন্ত্র, চক্রান্ত, নির্যাতন, নিপীড়ন এবং নিষ্পেষণের হোলি খেলা খেলেই যাচ্ছে দীর্ঘদিন। তারই নতুন করে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন যাবৎ তাদের পুতুল সরকার দিয়ে নানাভাবে নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সেই অবস্থা থেকে শুধুমাত্র আমাদের প্রিয় মাতৃভূমির অসংখ্য অগণিত নির্যাতিত, নিপীড়িত মজলুম ভাই বোনেরা একটু মাত্র নিষ্কৃতি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা শুরু করেছিল। কিন্তু ওদের ষড়যন্ত্র থেমে যায়নি। একের পর এক ষড়যন্ত্র, একের পর এক চক্রান্ত, একের পর এক তাদের পৈশাচিক, মুসলমানদের জীবন নিয়ে পৈশাচিক হোলি খেলা খেলেই যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই যখন তারা সফলকাম হচ্ছিল না, নতুন করে ষড়যন্ত্র যেটা করছে, এটা আজকের ওপেন সিক্রেট বিষয়। হঠাৎ করে রাতের অন্ধকারে সমস্ত বাদগুলো ছিঁড়ে দিয়ে ঘুমন্ত মুসলিম ভাই বোনদেরকে যেই কঠিন বিপদের মধ্যে ফেলে দিয়েছে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কালাম আপনি যদি একটু খেয়াল করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের ভেতরে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। সেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু 1 নম্বর ইয়াহুদ, 2 নম্বর হচ্ছে মুশরিক। এজন্য প্রিয় বন্ধুরা, আমাদের বর্তমান অবস্থার আলোকে আমি শুরুতেই বলতে চাই, আসুন আমরা মন খুলে প্রাণ ভরে চোখের পানি ফেলে দিয়ে সিজদার ভিতরে গভীর রজনীতে আমাদের এই কঠিন অবস্থার মুখামুখি ভাই এবং বোনদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করি, রব্বুল আলামিন যেন তাদেরকে অতি দ্রুত হেফাজত করেন, রক্ষা করেন, এই ভয়াবহ অবস্থা থেকে যেন রব্বুল আলামিন তাদেরকে মুক্তি দান করেন। প্রিয় বন্ধুরা, সাথে সাথে আরেকটি আহ্বান জানাতে চাই। আপনারা ইতিমধ্যেই অনেকেই শুনেছেন, ইতিমধ্যেই জামিয়াতে আহলে হাদিস বাংলাদেশের পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বিভিন্ন ওয়েতে। জমিয়তের পক্ষ থেকে আমাদের এই কঠিন এবং করুণ পরিণতির মুখামুখি হয়ে যারা জীবন দিচ্ছে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, এবং ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংস্থা এবং সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই এগিয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে আমরাও থেমে নাই। আমাদের সুবহান এবং কেন্দ্রীয় জমিয়ত উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে আমি শুরুতেই আহ্বান জানাতে চাই, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমাদের জমিয়তের পক্ষ থেকে যে আহ্বান জানানো হচ্ছে, আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন আমাদের এই ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ তাআলা আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা ততদিন তার বান্দাকে সাহায্য করতেই থাকেন যতদিন সে তার ভাইয়ের সাহায্য করতেই থাকে। একদিকে দোয়া, অন্যদিকে আমাদের ভাইদের কাছে, আমাদের বোনদের কাছে, আমাদের মা বোনদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা প্রবাস জীবনে অনেক ভালো আছি, আপনি তো ঠিক মতো ঘুমাতে পারতেছেন, খাবার পাচ্ছেন, রেস্ট করতে পারতেছেন, ওদের দিকে একটু তাকান। যে সকল দৃশ্যগুলো আসতেছে ভিডিওতে, দেখার মতো নয়। প্রিয় বন্ধুরা, আহ্বান থাকলো জমিয়তের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে, সেই আহ্বানে আপনারা সাড়া দিবেন, সাধ্যমতো চেষ্টা করবেন। এরপরে শুকরিয়া আদায়ের ধরন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই। কীভাবে আমরা শুকরিয়া আদায় করব, সেইটাই আমার আলোচনার বিষয়। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, এবং অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ তাআলাকে আপনি যত বেশি স্মরণ করবেন, আল্লাহ তাআলা তত বেশি আপনাকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করবেন, অকৃতজ্ঞ হবেন না। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা বিভিন্ন রকমের হয়ে থাকে। সবচেয়ে বেশি এই জমিনের বুকে যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, শুকরিয়া আদায় করেছেন, তারা হচ্ছেন নবী এবং রাসূল। তাদের সিফাত রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। কোথাও কোথাও তাদেরকে শাকির বলেছেন, কোথাও কোথাও শাকুর বলেছেন। সূরা নাহল 120 থেকে 121 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরাল লিআনউমি।
ওয়াজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। এই যে শাকিরুল লিআনউমি, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তাকে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইব্রাহিমা উম্মা, একজন ইব্রাহিমই একটি জাতি। তার ইতিহাস নতুন করে বলার কিছু নাই। শাকিরুল লিআনউমি, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশকারী অন্যতম ব্যক্তিত্ব হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, ইন্নাহু কানা আবদান শাকুরা। তিনি হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন অশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করতে চাও। আমি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আয়াতে কারিমা বলে শেষ করে দেব, যেহেতু সময় খুব বেশি পাবো না। এজন্য প্রতিটা আয়াত নিয়ে খুব লম্বা ব্যাখ্যা করার বা তাফসীর করার সময় আমার হাতে নেই। সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা যায় চেষ্টা করা হবে। সূরা আরাফের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আমি জমিনে তোমাদের জন্য অবস্থান করে দিয়েছি, জমিনে তোমাদের জন্য বেঁচে থাকার সমস্ত ব্যবস্থা আমি করে দিয়েছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, জীবনযাপন করার সমস্ত উপকরণ আমি তোমাদেরকে দান করেছি। কিন্তু আফসোস কলিলাম মা তাশকুরুন, খুব কম লোকই রয়েছ যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রিয় বন্ধুরা, কৃতজ্ঞতা প্রকাশ আমরা কিভাবে করব? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে বলছেন, হে মুআজ আল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনি তাকে ভালোবাসেন। তারপরে বুঝালেন যে তোমাকে যে আমি ভালোবাসি এ কারণেই তোমাকে একটি মেসেজ দিচ্ছি, তোমাকে ভালোবাসি এ কারণেই মেসেজটা দিচ্ছি। সেটা কি? সেই মেসেজটি হচ্ছে উসিকা ইয়া মুআজ, হে মুআজ তোমাকে আমি ওসিয়ত করতেছি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, এমন কোনো নামাজ, বিশেষ করে ফরজ নামাজ তুমি পড়বে না যার পরে এটা বলবে না। মানে প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি অবশ্যই এই বাক্যটা পড়বে। সেটা কি? সেটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে রব্বুল আলামিন আমাকে সাহায্য করুন, আমাকে দয়া করুন, আমার প্রতি রহম করুন, আমি যেন আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি এবং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং সুন্দর করে আপনার ইবাদত করতে পারি। 3টি বিষয় এখানে আসছে। 3টি বিষয় আপনি যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতে চান, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, যেমনটি আল্লাহ তাআলা চান সেভাবে যদি আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান এবং সুন্দর করে আল্লাহ তাআলার ইবাদত করতে চান, তাহলে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনি চাচ্ছেন কিন্তু সফল হবেন না যতক্ষণ আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন না। আল্লাহ তাআলা যখন আপনাকে তৌফিক দান করবেন তখনই তাকে সুন্দর করে তাকে স্মরণ করা, সুন্দর করে তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সুন্দরভাবে তার ইবাদত করা সম্ভব হবে যখন রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন। এই জন্য প্রতি নামাজের শেষে আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করা জরুরি জরুরি এবং জরুরি। প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, তাহলে অবশ্যই অবশ্যই, এখানে লাযীদান্নাকুম দুটা তাকিদ ব্যবহার করা হয়েছে, একটি লাম এবং আরেকটি নুন। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অনেক কঠিন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা, এভাবে কোরআন কারীমের বিভিন্ন আয়াতে কারিমা যদি লক্ষ্য করেন অসংখ্য অগণিত জায়গা পাবেন যেখানে রব্বুল আলামিন তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তার প্রিয় বান্দাদেরকে মেসেজ দিয়েছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন কিতাবের 2 নম্বর খণ্ডের 246 নম্বর পেজ, সেখানে তিনি বলছেন আশ-শুকরু ইয়াকুনু, কৃতজ্ঞতা প্রকাশ হবে বিল কালবি, অন্তর দ্বারা,
খুদুআন ওয়া ইস্তিকানাতান। অন্তর দ্বারা কিভাবে হবে? বিনয়ের সাথে আপনার অন্তরটা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা হবে। শুরু না করতেই রেসালা চলে আসছে, এই জন্য আমি আগেই বলছি যে আসলে আমি ব্যাখ্যা করতে পারবো না, শুধুমাত্র আয়াতগুলো যতটা সম্ভব বলার চেষ্টা করব। তাহলে অন্তর দিয়ে আল্লাহ তাআলা কৃতজ্ঞতার প্রকাশ, অবিল লিসান, আর সাথে সাথে জিহ্বা দিয়ে। এবং জিহ্বা দিয়ে কীভাবে হবে? সানাআন ওয়া ইতিরাফান, জিহ্বা দিয়ে হবে আল্লাহ তাআলার প্রশংসা এবং স্বীকৃতির মাধ্যমে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, গুণকীর্তন করবেন এবং আল্লাহ তাআলা যে সীমাহীন অগণিত অসংখ্য নিয়ামত আপনার প্রতি দান করেছেন তার স্বীকৃতি দিবেন। অবিল জাওয়ারিহ, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কীভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে? তা হচ্ছে তাআতান ওয়া ইনকিয়াদান, মানে আল্লাহ তাআলার আনুগত্য। আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা আনুগত্য করবেন, এভাবেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতার প্রকাশ। তাহলে আলোচনার যে মূল বিষয়টা এই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ছোট্ট একটি বক্তব্যের ভিতরে কিন্তু চলে আসছে। সেটা কি? আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব অন্তরের দ্বারা, জিহ্বার দ্বারা এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি বিনয়ী ভাব, আল্লাহর প্রতি ভালোবাসা, সাথে সাথে জিহ্বার দ্বারা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা এবং সাথে সাথে আল্লাহ তাআলার সীমাহীন নিয়ামত ভোগ করতেছেন তার শুকরিয়া এবং তার স্বীকৃতি প্রদান করা। আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, যেই টাইম বাকি আছে তাতে আমি কোনটা ছাড়বো আর কোনটা বলবো খুঁজে বের করা কঠিন, ফাইন্ড আউট করা কঠিন। তারপরও দুই একটি বলে শেষ করে দিচ্ছি, কারণ আমার সহজাত প্রবৃত্তি হচ্ছে টাইম যখন শেষ হয়ে যায় হয়তো ফালতু কথা বলে বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আর তাছাড়া যখন লোকেরা যখন জেনে ফেলে ওনার আলোচনার সময় শেষ, এরপরে আর মনোযোগ থাকেও না, সবাই অপেক্ষায় থাকে কখন শেষ করবেন। এই জন্য আমি আর দীর্ঘায়িত না করে এই 2-3 মিনিট কথা বলে শেষ করে দেব। আল্লাহ তাআলা সূরা নাহলের 83 নম্বর আয়াতে বলছেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকার তারা কখনো কখনো করে, সুম্মা ইউনকিরুনাহা, অতবার আবার অস্বীকার করে, ও আকসারুহুমুল কাফিরুন, আর এই যে অস্বীকারী এরা মূলত কাফের। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, একাধিক আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত যদি তুমি গণনা শুরু করো, লা তুহসুহা, কোনোদিন গুণে শেষ করতে পারবে না। কিন্তু ইন্নাল ইনসান লা যালুমুন কাফার, এই মানুষগুলো হচ্ছে জালিম এবং কাফার, মানে অকৃতজ্ঞ বা অস্বীকারী। অধিকাংশ লোকেরাই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে যাচ্ছে কিন্তু শুকরিয়া আদায় করে না। প্রিয় বন্ধুরা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাইলে একটি চরিত্র আমাদের ভিতরে থাকা দরকার। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই তাহলে সবসময় উনজুর ইলা মান দুনাক ওয়া লা তানজুর ইলা মান ফাওকাক, আপনার থেকে যিনি নিচে আছে তার দিকে তাকাবেন, আপনার থেকে যিনি উপরে আছে তার দিকে কোনোদিন তাকাবেন না। তাহলে অটোমেটিক্যালি মনের ভিতর থেকেই আল্লাহ তাআলার প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় অটোমেটিক আপনি করবেন। আপনি যখন উপরের দিকে তাকাবেন তখন শুধু আফসোসই বাড়বে, শুকরিয়া আদায় করবেন না। কিন্তু নিচের দিকে যখন তাকাবেন অটোমেটিক আপনার ভিতরে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় চলে আসবে। আপনি যখন ফিলিস্তিনের দিকে তাকাবেন, আল্লাহ তাআলা কত গুণ বেশি আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আপনি আজকে নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে তাকান, ওই ভাই বোনদের দিকে তাকান, আপনি কত ভালো আছেন। তাহলে যখনই আপনি আপনার থেকে যিনি নিচে অবস্থান করতেছে তার দিকে তাকান, তখনই দেখবেন মনের ভিতর থেকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা মনের অজান্তেই চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাইলে একটি অন্যতম চরিত্র এবং বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকা দরকার, তা হচ্ছে উনজুর ইলা মান দুনাক ওয়া লা তানজুর ইলা মান ফাওকাক, তোমার যিনি নিচে আছে তার দিকে তাকাও, যিনি উপরে আছে তার দিকে তাকাবে না। আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে তার সীমাহীন নিয়ামতের শুকরিয়া আদায় করে জীবনটা পার করে দেওয়ার যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান বিশাইখ, হাইয়াকুমুল্লাহ। আমি এখন ভিতরে যাব।